এরা সবাই হচ্ছে মানস পুত্র, ভগবান গর্ভসা অজনী সম্ভবা। যারা এই যে লীলাগুলো করেছেন তারা সবাই অজনী সম্ভবা, কেউ মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন নাই। এটা মহাপুণ্যের কারো বিরাট তত্ত্ব আছে দাদা। তো ব্রহ্মচর্য ব্রত ধরি তদবধি আমি ভ্রমিতেছি ত্রিভুবন ওহে মহামুনি, গতির ব্যাঘাত মম কোন স্থানে নাই, অব্যাহত ভাবে আমি ভ্রমি সব ঠাই। আমি সব জায়গায় যাই, তিলক অন্তরে বাহ্যে পরিবিচরণ, নিরন্তর হরিপদে আসব মম। কিন্তু আমি স্বর্গমর্ত পাতাল ভ্রমণ করি, আমি ভগবানের চরণ স্মরণ করি। তাই যার পদপদ্ম হতে দেবী সুরধ্বনি, বিনিশ্চিত হয়ে পুত করেন ধরণী। সেই বাসুদেব লীলা যবে করি গান, পুলকে পূরিত হয় আমারও পরাণ। আজ আমরা কি করি দেখেন, যেখানে হরিনাম হয়, সংকীর্তন হয়, যখন কৃষ্ণ নাম হয় তখন আমরা ওই আসরে যাই না, ওইখানে শুনতে যাই না। আসর ফাঁকা, কীর্তনীয়রা তো ভাড়া করা টাকার বিনিময়ে আইছে, 40,000 60,000 1 লক্ষ টাকা বিনিময়ে আইছে। তোরা যিনি ওই কমিটির সভাপতি, ওই হরিবাসর আঙ্গিনার সভাপতি, যার বাড়িতে অনুষ্ঠান আর জায়গা দেওয়া হয়েছে, সেই বাড়িওয়ালাও যে সেটা ল্যাপকাটা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আর যিনি সভাপতি তিনি তো নাই, 4 তলার উপরে, উনি নামেন না। হ্যাঁ, আর ওই কীর্তনীয়রা কয়জন ভক্তবৃন্দ যা ছিল, রাত 10টা নাই বাজতে প্রসাদ পাতি খাওয়া দেয়, কয় বাড়ি যার খাওয়া নাই, হিনতে খাওয়া যায় একবারে। হ্যাঁ, হরে কৃষ্ণ, বাড়ির যার খাবো না, আবার গোটা কয় নিয়েও যাই। দুপুর রাতে যদি গেদা কাজে ওঠে, গেদার খাওয়াবি গোটা। তাহলে দেখেছেন তো, এবার আমরা এই কাজ করি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে যাই, আবার লোকটা কয় ওই যে বাচ্চা কানবে। আমাদের কিন্তু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ দেখেন, এই যে হরিবাসর আমরা করতেছি, কিন্তু এক নাম যখন হয় তখন আসর ফাঁকা থাকে। আর যেদিন লীলা কীর্তন হয় সেদিনে আসরে জায়গা দেওয়া যায় না। আমি সেই কথা বলতেছি, যেদিন লীলা কীর্তন হয় সেদিন আসরে জায়গা দেওয়া যায় না, প্যান্ডেলের পর্দা খুলে দেওয়া লাগে। আমরা বেশি করে কিছু খাওয়ার জন্য গেছিলাম। সমস্ত বাড়ির গন্ডগোল যত আমরা কোনো সময় বলতে পারি নাই। এইবার আমরা সব এক জায়গায় হয়েছি, সেইখানে যার যার মনের কষ্টটা ওখানে প্রকাশ করলাম। কীর্তনিয়া ওখান থেকে বলছেন, মা সকল আপনার বাচ্চা থামান, নাহলে গন্ডগোল করেন না, যদি কথা বলেন না, যদি কথা বলেন তাহলে এখান থেকে উঠে চলে যান। বারবার বলছে তাহলে উঠে চলে যান, আমার কথা কিন্তু বলেন নাই। খাইয়ে গেছিলাম, ওখানে হ্যাঁ, এইবার পেটের গোলা খালি করলাম, ওখান থেকে নিয়ে আসবো বলে খালি খালিই আসলাম, আরো কিছু ফিরে আসলাম। আমার দেহ ভর্তি করে হৃদয় সান্ত্বনা করে আমি নিয়ে আসবো, কিন্তু ওখানে যে সব সর্বস্ব হারায় ফিরে আসলাম। ওই যে মাতাজিরা এ কয় এক কথা, ও কয় এক কথা, হ্যাঁ, গন্ডগোল পাকাচ্ছেন। হরে কৃষ্ণ। পুলকে পূরিত হয় আমার অপরাণ, হৃদি মাঝে আবির্ভূত হয়ে চিন্তামণি, আমারে দর্শন দেন ওহে মহামণি। ভব সিন্ধু পার হতেই যদি থাকে মন, হরিগুণ অহরহ করিবে কীর্তন। কি বললেন? যদি এইখান থেকে, এই পৃথিবী থেকে কেউ মুক্তি পেতে চান, বোমার হাতে প্রসাদ দিল, এই বোমার হাতে প্রসাদ দাও, বোমা চলে যাও। ভব পারা পারেই
কে বা আমার মা আস্তে আস্তে চলে আসছে ঠাকুর দেখার জন্য। বাচ্চারা বলছে বাজাও বাজাও, সুন্দর করে নাচ হচ্ছে, ছেলে নাচছে। ভেলা মানে তরি, নৌকা। এই যে কলা গাছের ভুর না, কলা গাছ দিয়ে বানানো হয়, ওকে বলা হয় ভেলা। ওইটার নাম হলো ভেলা। তার মানে ও কিন্তু জলে ডোবে না। কলা গাছ ভাসে না, গোল খায় না। গোল খায় কখন? তুমি গোল দিলে তো গোল খাবি, গোল দিলে তো খাবে। হ্যাঁ, ওর কাছে কিন্তু এই আসে না। তত্ত্ব করছে, বুঝছেন দাদা, ওর কাছে যে আমাদের যখন জামা কাপড় অপরিষ্কার হয় তখন ডিটারজেন্ট পাউডার দিয়ে আমাদের জামা কাপড় ধোয়া লাগে, তাই লাগে না পরিষ্কার। আর আমার মন যখন এই যে সংসার মাঝে বিরূপ থাকে বা সাধুসঙ্গ করলে আমাদের মনকে পরিষ্কার হয়, এই সাধুসঙ্গ করলে। এটা হচ্ছে তত্ত্বের কথা। অনেকেই বলে